অবশেষে আজ 8ই মার্চ, মহা বিশ্বযুদ্ধের দিন, কারণ আজ বিশ্বকাপের ফাইনাল। সকাল থেকেই পেটের মধ্যে গুড়গুড় গুড়গুড় করছে না? যদি না করে তাহলে তো আপনি ক্রিকেট প্রেমী নন। আর ক্রিকেট প্রেমী বলেই আপনি আমাদের এই চ্যানেলে এসেছেন ভিডিও দেখতে, তাই আপনার পেটের মধ্যে গুড়গুড় করতে বাধ্য। যাই হোক, আসছি সমস্ত আলোচনায়। চূড়ান্ত 11 কি হতে চলেছে, এছাড়া আলোচনা করব আজকের আবহাওয়া কীরকম থাকবে। গতকালকে আলোচনা করেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম লাইভ ম্যাপে পুরোপুরি আবহাওয়ার আপডেট, আর আজকেও দেখাবো। এবং টিম প্র্যাকটিসের ছবি আজ সকালবেলায় এসেছে, সেই ছবিগুলোও দেখাবো। তবে তার আগে একটা রিকোয়েস্ট, আপনারা জানেন আমাদের ট্রাভেল শুটার স্পোর্টস চ্যানেল ছিল, সেখানে আপনারা অনেকেই যুক্ত ছিলেন। সেই চ্যানেলটি কিছু কারণে বন্ধ হয়ে গেছে, পুরনো ভুল এবং কপিরাইটের কারণে। তো আমাদের কয়েকদিন ধরে এই চ্যানেলটি চলছে, নাম স্পোর্টস বাংলা। আপনারা ভালোবাসছেন, জুড়ছেন, তো প্লিজ যারা নতুন এসছেন আমার সঙ্গে থাকুন, হেল্প করুন একটু, এবং সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। সঙ্গে যারা জুড়ে আছেন তাদের অনেক অনেক আন্তরিক কৃতজ্ঞতা। চলে আসি আজকের আপডেটে। কীরকম হতে চলেছে আমাদের 11। বলে রাখি স্পোর্টস কিরা কী বলছে এবং কি বলছে আনন্দবাজার। আনন্দবাজার বলছে যে এই দুজন নাও খেলতে পারে, তবে আমি আনন্দবাজারের সঙ্গে একমত নই। বলছে বরুণ চক্রবর্তী এবং অভিষেক বিহীন দল ভারত নাকি ফাইনালে নামাবে। এবং আনন্দবাজারের খবর অনুযায়ী তারা যেটা লিখছে, বলছে অভিষেক শর্মার জায়গাতে নেওয়া হবে বা ফিরিয়ে আনা হবে রিঙ্কু সিংকে, এবং আমাদের বরুণ চক্রবর্তীর জায়গাতে নেওয়া হবে কুলদীপ যাদবকে। আবারও বলছি, এই মতামতের সঙ্গে আমি একেবারেই একমত নই। আমার কাছে যতটা খবর আছে তাতে আমি বলে রাখতে পারি দলে কোনো রকম বদল হচ্ছে না। যেই দল চেন্নাইতে জিতেছে, কলকাতায় জিতেছে, ওয়াংখেড়েতে জিতেছে, সেই দলই কিন্তু ফাইনাল খেলবে। তাতে হারবে কি জিতবে সেটা পরের ব্যাপার। উইনিং কম্বিনেশন ভাঙবে না। আরও একবার আস্থা রাখবে বরুণ চক্রবর্তীর উপর, আরও একবার আস্থা রাখবে অভিষেক শর্মার উপর। বরুণ চক্রবর্তী 13টা উইকেট অলরেডি এই ওয়ার্ল্ড কাপে নিয়েছে, তার প্যারালালে রয়েছে 2-3 জন, কিন্তু একমাত্র বরুণ চক্রবর্তী খেলতে নামবে। সেক্ষেত্রে বরুণ চক্রবর্তীর কিন্তু টপ উইকেট টেকার হওয়ার সবথেকে বড় সম্ভাবনা রয়েছে। আর লাল মাটির পিচে খেলা হচ্ছে, যে খবরটা পেয়েছি গতকাল রাতে শুনেছিলাম কালো মাটির পিচে খেলা হতে পারে, কিন্তু দক্ষিণ আফ্রিকা এখানে খেলেছিল, 230 রান করেছিল যেই পিচে, সেই পিচে খেলা হবে। তার মানে ব্যাটিং পিচ, এটা আশা করতে পারি। যদিও দক্ষিণ আফ্রিকার ম্যাচটা ছিল কানাডার সঙ্গে, তাও 230 হয়েছিল, মানে ব্যাটিং ভালোই হবে, এখানে করা যাবে, এটা আশা রাখছি। লাল মাটির পিচে খেলা হবে, তার জন্য কিন্তু বাউন্স থাকবে খানিকটা। অর্শদীপকে বসানোর কোনো প্রশ্ন থাকছে না, সেম দলই নামছে। আসি পরের আলোচনায়। স্পোর্টস কিরা কী বলছে নিউজিল্যান্ড টিমের সম্পর্কে দেখে নি সবার আগে। বলছে প্রবাবেল 11 হচ্ছে নিউজিল্যান্ডের টিম সেইফার্ট, একে খুব ভয়। ফিন অ্যালান, একেও ভয়। রাচিন রবীন্দ্র তবু ঠিক আছে, তার স্পিন বলটা একটু দেখে খেলতে হবে। ও কিন্তু এই টুর্নামেন্টের বেস্ট এখনও পর্যন্ত স্পিনার, এটাও মানতে হবে। আর অ্যাজ এ ব্যাটার বিরাট কিছু করতে না পারলেও দলের জন্য বেশ খানিকটা কিন্তু অবদান রেখেছে। গ্লেন ফিলিপস যেখানে থাকবে সেদিকে ক্যাচ তোলা যাবে না। যদিও গ্লেন ফিলিপস আগের দিন একটা ক্যাচ ছেড়েছে, ফিলিপসের হাত থেকে ক্যাচ পড়া খুবই দুঃখজনক ব্যাপার, বা বিশ্বাস করা যায় না, তবুও পড়েছে। খেলাতে হতেই পারে, তবুও বলবো গ্লেন ফিলিপস যেখানে থাকবে, সে পয়েন্টে থাকুক কিংবা স্কোয়ার লেগে থাকুক, যেখানেই থাকুক, সেদিকে কিন্তু ক্যাচ দেওয়া যাবে না। এছাড়া গ্লেন ফিলিপসের স্পিন বল, সেটা আমি বলবো অতটা ব্যাপার নয়। ও ডুবে যদি পড়ে উড়িয়ে উড়িয়ে ছক্কা। এছাড়া বাকিরাও মোটামুটি ভালোই খেলবে। মার্ক চ্যাপম্যান, এছাড়া ড্যারিয়েল মিচেল, একেও কিন্তু দেখতে হবে। অ্যাজ এ ব্যাটার ও কিন্তু হয়ে উঠতে পারে ট্রাভিস হেড, তাই সাবধান। মিচেল স্যান্টনার ক্যাপ্টেন, দেখে খেলতে হবে। টপ লেভেলের অলরাউন্ডার, যেমন স্পিন বোলার সেরকম কিন্তু ব্যাটার, খুব ভয়ঙ্কর প্লেয়ার। এছাড়া জেমস নিশান মোটামুটি। ম্যাট হেনরিকে দেখে খেলতে হবে। ম্যাকঞ্চি ফর্মে আছে, আর লকি ফার্গুসন তো ওদের বেস্ট ফাস্ট বোলার।
তো এই সবাইকেই কিন্তু একেবারে ঠিকঠাকভাবে দেখে খেলতে হবে। অতএব অত হালকাভাবে কেউ নিচ্ছে না অবশ্য, আর নেওয়া উচিত নয়। স্পোর্টস ক্রীড়া কী বলছে? আমাদের ভারতীয় দল, যেটা আমরা বলেছি সেম টিমই, সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ঈশান কিষান। আজ কিন্তু অভিষেক শর্মাকে দায়িত্ব নিতে হবে এবং অবশ্যই সঞ্জুর থেকেও আজ একটা অসাধারণ মানে ফাইনাল লেভেলের একটা ইনিংস আমরা দেখতে চাই। অভিষেক শর্মা ফিরে আসুক তার ছন্দে, ঈশান কিষানের থেকেও ভালো পারফর্ম আশা করছি। সূর্যকুমার যাদব আজকে নিশ্চয়ই একটা অধিনায়কোচিত ইনিংস খেলবে এবং তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, এই 3-4 জনের, অক্ষর প্যাটেল, এই যে মাঝের 4 জন, এই 4 জনের রান অর্ডার ওলট পালট হতেই পারে, বা ব্যাটিং অর্ডার যেটাই বলুন ওলট পালট হতে পারে। বাকি জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং এবং বরুণ চক্রবর্তী, স্পোর্টস ক্রীড়াও কিন্তু তাই বলছে, আমরাও তাই বলছি। আমাদের টিমের আলোচনায় আসবো, এই একই টিম তবু আলোচনায় আসবো, কিন্তু তার আগে আমরা একটুখানি দেখে নেব গতকালকে প্র্যাকটিসের ছবি পাঠিয়েছিল কুলদীপ যাদব, সেটা দেখেছিলাম। কিন্তু আজ সকালবেলা টিমের তরফ থেকে ছবি রিলিজ করা হয়েছে, সেখান থেকে আমরা এই ছবিগুলো পেয়েছি। মোটামুটি সবাই প্র্যাকটিস করেছে, বেশ খোশ মেজাজেই দেখা গেছে টিমকে, এবং মোহাম্মদ সিরাজকে ব্যাট করতে দেখা গেছে, যদিও মোহাম্মদ সিরাজ খেলবে না এটাই ধরে নিন। সবাই খোশ মেজাজে ছিল, অর্শদীপ, সূর্যকুমার, বুমরা তো এই দলের একটা মেন পিলার। রিঙ্কু সিংকেও ব্যাট করতে দেখা গেছে, কিন্তু রিঙ্কু সিং ব্যাট করলেও খেলবে না। হাসাহাসি করে মজা করে কাটিয়েছে, বরুণ চক্রবর্তীকে রিল্যাক্স লাগছে, কিন্তু ভিতরে চাপা টেনশন থাকবে। ঈশান কিষানের মুখটা একটুখানি কীরকম যেন লাগলেও ভিতরে ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা নেই। হার্দিক পান্ডিয়া এবং ঈশান কিষানকে কথাবার্তা বলতে দেখা যাচ্ছে। অক্ষর প্যাটেলও কিন্তু দলের একজন স্তম্ভ। ওয়াসি কিন্তু খেলবে না, প্র্যাকটিস তো অবশ্যই করতেই হবে সব প্লেয়ারকে। কালকে তিলক বর্মাকেও খুব হার্ড হিট করতে দেখা গেছে। এছাড়া গৌতম গম্ভীর কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে পিচের সামনে দাঁড়িয়ে অভিষেক শর্মার সাথে কথা বলেছে। এখান থেকেও মনে হয় না, এখান থেকেই বলা যায় যে অভিষেক শর্মা খেলছে। আর সঞ্জু স্যামসংও কিন্তু কালকে হার্ড হিট করেছে, এবং কুলদীপ যাদব, রিঙ্কু সিং দুজনেই সম্ভবত খেলছে না, তবুও তাদেরকে প্র্যাকটিসে আমরা দেখতে পেয়েছি। কুলদীপ যাদব অবশ্য সেই ছবিটা গতকালকেও পাঠিয়েছিল। এটা গেল আমাদের টিমের ছবি। ওয়েদার আর উইন প্রবাবিলিটি, এই দুটো বিষয়ে লাস্টে আসছি। তার আগে আমরা আমাদের টিমটাকে একবার টুক করে দেখে নিই। আমাদের টিম যা ছিল তাই। সঞ্জু স্যামসন, আমাদের অভিষেক শর্মার থেকে আজকে একটা বড় ইনিংস আমাদের পেতেই হবে। এখন প্রশ্ন হলো, প্রথমে জিতলে ব্যাট করা উচিত না বল করা উচিত? এখানে ওয়েদারে গিয়ে দেখাবো। আপনাদের বলে রাখি, ডিউ ফ্যাক্টর কিচ্ছু হবে না, কোনো ডিউ ফ্যাক্টর বলে কিচ্ছু নেই। পড়লেও সামান্য একটু শিশির পড়বে, তাতে কিছু এসে যাবে না। ফলে এখানে কিন্তু ওই আমাদের সেমিফাইনালের মতোই একটা বড় রানের টার্গেট দিয়ে বোলারদের হাতে ছেড়ে দাও। তারপরে শুধুমাত্র সূর্যকুমার যাদবের দায়িত্ব যে বোলারদেরকে ঠিকভাবে পরিকল্পনা মতো ব্যবহার করা, আর অবশ্যই ফিল্ডারদের দায়িত্ব আগের দিনের মতোই কোনো ক্যাচ যেন না পড়ে, আর বল যেন হাত থেকে না গলে। বডি ফেলে দাও, জীবন লাগিয়ে দাও, কিন্তু বল যেন না চলে যায় সীমারেখার বাইরে। তবে কিছু তো যাবেই, কিছু তো মাথার উপর দিয়েও যাবে, কিন্তু তোমার হাতে যতক্ষণ আছে, তুমি যদি সেটা আটকানোর ক্ষমতা 10%ও থাকে, তুমি সেটাকে 80%-এ নিয়ে যাও, নিজেকে নিংড়িয়ে দাও। তবে আবার এমন নিংড়িয়ে দিও না যে পরে যদি ব্যাট করতে হয় তাহলে তুমি ব্যাটই না করতে পারো। তবে টিম ম্যানেজমেন্ট জানে টিম আজকে নিংড়িয়ে দেবে, দুটো দলই আজকে নিংড়িয়ে দেবে, আর সেই আশাতেই আমরা আজকে সন্ধ্যে 7টা থেকে এই বিশ্বযুদ্ধ দেখতে বসবো। সন্ধ্যে 6:30 টসে জিতবে না হারবে এটা আমাদের হাতে নেই। ম্যাক্সিমামই দেখা গেছে যে লাস্ট যদি 30খানা টি20 ম্যাচ হয়ে থাকে, মানে ওয়ার্ল্ড কাপের পর থেকে যে কটাই হোক, 30টা যদি আমরা ধরি, তাতে দেখা গেছে যে সূর্যকুমার যাদব অন্তত 25টাতে টস হেরেছে। প্রতি 5খানা টস হারার পর সূর্যকুমার যাদব একটা ম্যাচে টস জেতে। অতএব এই ম্যাচে টস জিতবে কি না আমাদের জানা নেই, আমাদের হাতে নেই। টস যদি জেতে তাহলে প্রথমেই ব্যাট করা উচিত, এটা আমার ব্যক্তিগত মতামত, এবং বিরাট একটা রানের টার্গেট দিয়ে দাও, তারপরে চেস করতে গিয়ে দেখা যাবে কি হয়। আর যদি টস না জেতে আমাদের হাতে নেই, সেক্ষেত্রে ওদের দায়িত্ব, ওরা ব্যাট করবে না আমাদের ব্যাট করতে পাঠাবে। দেখা যাক কী হয়। ঈশান কিষানের থেকে আজকে আশা করব একটা অসাধারণ নক, এবং ইম্প্যাক্ট প্লেয়ার
আমরা এখানে পরপর দেখতে চাই একসাথে শিবম দুবে, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া এবং আমাদের পরের পেজে রয়েছে তিলক বর্মা। তার আগে বলে রাখি এখানে কিন্তু রান অর্ডারে একটু পরিবর্তন হতে পারে। আমি এখানে শিবম দুবেকে আগে রেখেছি বটে, তবে পরিস্থিতি অনুযায়ী ওখানে 4-এ সূর্যকুমার যাদবও আসতে পারে, 5-এ শিবম দুবে যেতে পারে, আবার 5-এ হার্দিক পান্ডিয়া আসতে পারে। এই রান অর্ডার চেঞ্জ হবে এবং তিলক বর্মাও কিন্তু এই যে রান অর্ডার, সেই রান অর্ডারের মধ্যে টপ 6-এর মধ্যে চলে আসতে পারে। যদিও আপাতত আমি 7-এ 7 নম্বরে রিঙ্কু সিং যে জায়গায় ছিল সেখানে তিলক বর্মাকে রেখেছি এবং নতুন রান অর্ডারে বা ব্যাটিং অর্ডারে খেলতে এসে তিলক বর্মা কিন্তু নিজের ছন্দ ফিরে পেয়েছে। ঠিকঠাক ব্যাটে বলে হচ্ছে, 2-4টে 6 পাচ্ছি, ঠিকঠাক 4 পাচ্ছি, প্লেস করে বল সে পাঠাতে পারছে বাউন্ডারির বাইরে। এইখান থেকে আশার আলো, এবং 3-এ পাঠালে আবার গন্ডগোল হতে পারে, কারণ যেই সময় অভিষেক শর্মা আউট হচ্ছে সেই সময় হয়তো প্রথম ওভার চলছে আমাদের পাওয়ার প্লের, সেখানে এক প্রকার তিলক বর্মা অ্যাজ এ ওপেনারই হয়ে যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু রাখতে পারছে না। তাই তিলক বর্মা পরের দিকে যখন বলার একটু ইউজ টু হয়ে যাচ্ছে সেই সময় কিন্তু তিলক বর্মা তার অবদানটা দেখাচ্ছে। অতএব এই যে সিস্টেমটা আছে, সেট আছে, এটাকে ভাঙা উচিত নয়। এই টিম নিয়েই আমরা কিন্তু পরপর জিতছি। ওই লাস্ট সাউথ আফ্রিকার এবং নেদারল্যান্ডের ম্যাচটার পর, নেদারল্যান্ডের ম্যাচটা জিতেছিলাম কিন্তু সেখানে বাপু ছিল না, ওয়াশিংটন সুন্দর ছিল এই মাঠেই, নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই। কিন্তু বাপু ফেরার পর মানে অক্ষর প্যাটেল, দল কিন্তু চেঞ্জ হয়ে গেছে পুরোপুরি। আর এই যে সঞ্জু স্যামসং প্রবেশ করার পর দলের পুরো একটা ব্যালেন্স লাগছে এখন। যদিও অনেকেই বলবে আমাদের বোলিং ডিপার্টমেন্ট অন্যদের থেকে উইক হলেও আমরা বা আমাদের ব্যাটাররা যে রানটা করছে সেই রানটাকে তো ডিফেন্ড করতে পারছে। তো সেক্ষেত্রে বলা যেতে পারে একেবারে উইক বলে ঠেলে দেবেন না। এখানে জসপ্রীত বুমরা রয়েছে আর বরুণ চক্রবর্তী জ্বলে উঠবে আজকে, এটা আশা করছি। এই হচ্ছে টিম। অক্ষর প্যাটেল, বাপু যার কথা বললাম, এবং অর্শদীপ তো খেলছেই এবং খেলছে অবশ্যই জসপ্রীত বুমরাকে নিয়ে তো কোনো প্রশ্নই নেই, এবং বরুণ চক্রবর্তীকে নিয়ে প্রশ্ন সেখানে কুলদীপ খেলবে কি না। যেহেতু কালো মাটির পিচে খেলা হচ্ছে না, লাল মাটির পিচে খেলা হচ্ছে মোটামুটি কনফার্ম, তাই বরুণ চক্রবর্তী খেলছে। মাঠের বাইরে আমরা দেখতে পাচ্ছি এই চারজনকে নিয়ে আলোচনা আগেই করেছি, রিঙ্কু সিং, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর এবং মোহাম্মদ সিরাজ। এই 4 জন কিন্তু মাঠের বাইরে থাকছে। এবার আসি আজকের কীরকম থাকছে ওয়েদার, এবং লাস্টে আলোচনা করব উইন প্রবাবিলিটি কোন জায়গায় দাঁড়িয়ে আছে, কি বলছে। যদিও আমার কাছে 50-50 ম্যাচ, যে কেউ জিততে পারে, ফাইনাল বলে কথা। এবং এখনও পর্যন্ত বিশ্বকাপে 3টে খেলা হয়েছে নিউজিল্যান্ড বনাম ভারতের, তাতে কিন্তু 3টে ম্যাচেই নিউজিল্যান্ড জিতেছে। 2007, 2016, 2021 3টেতেই নিউজিল্যান্ড জিতেছে। 2021-এ ভারতকে হারিয়ে নিউজিল্যান্ড ফাইনালে গিয়েছিল। তাই হালকাভাবে কেউ নিচ্ছেও না, কিন্তু আপনিও ভাববেন না ও তো নিউজিল্যান্ডকে আমরা কয়েকদিন আগে 5 ম্যাচের সিরিজে 4-1 হারালাম। না, ওই চতুর্থ ম্যাচটার কথা মনে করুন, আমরা কিন্তু হেরেছিলাম। তো যে কোনো দিন যে কোনো কিছু ঘটতে পারে, এটা বিশ্বকাপ ফাইনাল, কেউ ছেড়ে দেবে না, তারাও কিন্তু জিততে এসেছে। মনে আছে 19শে নভেম্বর 2023 আমরা কিন্তু ফেভারিট হিসাবেই নেমেছিলাম এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে, কিন্তু শেষে পেয়েছিলাম চোখের জল। একটি লোক ট্রাভিসের চোখের জলে নাকের জলে করে দিয়েছিল আমাদের সকলকে, সাথে রোহিত শর্মা, বিরাট কোহলি, এই সূর্যকুমার যাদবও ছিল সেই টিমে, কেএল রাহুল। তো সাবধান। চলে আসি আবহাওয়া কীরকম থাকবে, গতকাল বলেছিলাম, তাও আর একবার দেখে নেব, কারণ আবহাওয়ার ব্যাপার যে কোনো মুহূর্তে পরিস্থিতির কিন্তু পরিবর্তন হতে পারে। এই হচ্ছে আহমেদাবাদ, চলে এসেছি। আহমেদাবাদে কালকে দেখেছিলাম যে 5-6 কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে, সন্ধ্যে 7টায় চলে যাব যখন খেলা শুরু হবে। হ্যাঁ, সন্ধ্যে 7টার সময় আহমেদাবাদ স্টেডিয়ামে, ওই কালকে দেখেছিলাম 5, আজকে ওই 6 কিলোমিটার গতিবেগে হাওয়া, কোনো বড় ব্যাপার নয়। বৃষ্টি আছে কি না দেখব, না বৃষ্টি নেই, এবং বৃষ্টির পরিমাণে গিয়েও আপনাদের দেখাই, কোনো রকম আজ সন্ধ্যে থেকে কাল সকাল 7টা পর্যন্ত কোনো বৃষ্টি আহমেদাবাদ কেন, টোটাল গুজরাটে কেন, ভারতবর্ষেও নেই। অতএব নিশ্চিন্ত, বৃষ্টির তো ব্যাপার থাকবেও না এই সময়, তাও নেই। দেখিয়ে দিলাম আপনাদেরকে তাপমাত্রা যখন শুরু হবে খেলা, কালকেও দেখেছিলাম, আজকেও ঠিকই আছে, 34 ডিগ্রি থাকবে, মানে একটু গরম থাকবে। আর যখন খেলা শেষ হবে তখন 30 ডিগ্রির কাছাকাছি এসে দাঁড়াবে যখন খেলা শেষ হবে। যে বিরাট গরম তাও নয়, কিন্তু একটু 34, মানে ফার্স্ট ইনিংসে একটু
বোলারদের যারা ফাস্ট বোলার তাদের একটু হয়তো কষ্ট হবে, তো সেটা তো তারা প্র্যাকটিস করেই এসছে, এতদিন বিভিন্ন জায়গায় খেলে এসছে এবং 35, 36, 37, 40 ডিগ্রিতেও তারা খেলেছে, দিনের বেলাও খেলেছে। অতএব তাদের এই বডি একেবারে ঠিকঠাকই আছে সেই হার্ডেলটা নেওয়ার জন্য। আজকে সন্ধেবেলায় যখন খেলা শুরু হবে 7টা 8টার দিকে, তখন আহমেদাবাদে যেটা দেখতে পাচ্ছি সেরকম কোনো শিশির নেই, এবং রাতে যখন খেলা শেষ হচ্ছে তখনও সেরকম কোনো শিশির নেই। রাতের দিকটায় রাত্রির 8টা 9টার দিকে খুব ছিটে ফোটা খুব সামান্য একটু শিশির পড়বে, যেটা এমন কিচ্ছু প্রভাব ফেলবে না খেলার উপরে। কেউ বেশি যে কোনো সুবিধা পাবে তা নয়। দেখুন, শিশির যদি বলি একটু সুবিধা পাবে এই যে সবুজ হয়ে আছে এই অঞ্চলে কিছুটা পাবে সুবিধা। তারপর যদি আমাদের বেঙ্গলের দিকে আসি, কলকাতার দিকে, সেখানে এইদিকে দেখুন ত্রিপুরা, তারপরে বাংলাদেশের এই চট্টগ্রাম অঞ্চল, এইখানে যদি খেলা হতো তাহলে কিন্তু শিশিরে একেবারে বল ভিজে যেত। সেই অসুবিধাটা এখানে নেই, হবে না। ডিউ ফ্যাক্টর কোনো রকম অসুবিধার সৃষ্টি করবে না। আসি এই ম্যাচের যে প্রেডিকশন, কাদের জেতার চান্স বেশি সেই আলোচনায় বলছে কালকের মতোই, এখনও পর্যন্ত ওই জায়গাতেই দাঁড়িয়ে আছে। আজকের সন্ধ্যে 7টা থেকে খেলা, উইন প্রবাবিলিটি বলছে 59% জেতার চান্স ভারতের, 31% নিউজিল্যান্ডের। এখানেই দাঁড়িয়ে আছে, এটাই যেন হয় এবং ভারত যেন 99% জয়লাভের একেবারে পরিস্থিতিতে চলে আসে ফার্স্ট হাফেই। সেকেন্ড হাফে তো ওই 1% বাঁচানোর জন্য ওরা লড়বে, কিন্তু আশা করি পারবে না। কিন্তু এই ম্যাচ শুরুর আগে পর্যন্ত বলে রাখছি, যতই এই 69-31 এসব দেখুন না কেন, 50-50 ম্যাচ, যে কেউ জিততে পারে। আনন্দ করে খেলা দেখব, তারপর রাতে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সাবস্ক্রাইব বাটনটা এখানেই রয়েছে, প্লিজ সাবস্ক্রাইব বাটনটা, এই যে ওর বাইরে যেতে পারবো না, যাই হোক এখানে রয়েছে, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে অল নোটিফিকেশনের বেলটা অন করে দিন। ভালো থাকবেন, কমেন্ট বক্সে মতামত জানাবেন। আবার আসছি রাতে, ততক্ষণের মতো টাটা।